হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন রেসিপি, আর এটি হলো বাটারফ্লাই চিকেন। এটি কিন্তু খেতে খুবই মজাদার আর বানাতে খুবই অল্প সময় লাগে। আপনারা চাইলে বিকালের নাস্তায় এটি খেতে পারেন বা মেহমান আসলে খুবই অল্প সময় বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হয়। আমি এখানে নিয়ে নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আবার খুব বেশি ছোট করতে যাবেন না, একটু মিডিয়াম সাইজ রাখার ট্রাই করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা আপনারা যে যতটুকু খান অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এরপর দিয়ে দিব জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া। আমি এখানে গুঁড়ো মরিচটা একটু কম ব্যবহার করছি, কারণ আমি গোলমরিচটা ব্যবহার করব। আপনারা যদি আরও বেশি ঝাল খান তাহলে আরও একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ফুড কালার। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস। এখন আমি সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন আমি আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এটি আগের দিন রাতেও রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি সাথে সময় না থাকে তাহলে সাথে সাথে বানিয়ে ফেলা যাবে। 2 ঘন্টা পর ফিরে এলাম। মাংসটা ম্যারিনেট হয়ে গিয়েছে, এখন তৈরি করার পালা। আমি এখানে একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখন কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা আলুটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি আলুর মধ্যে একটা চিকেন ও টুথপিক দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এটি কিভাবে করা হয়েছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে তেলে ভেজে নিব। চুলায় একটি প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটারফ্লাই চিকেনগুলি। এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজাদার। আমি এখানে একে একে অনেকগুলো দিয়ে দিচ্ছি। যখন এটি দেখতে এমন হবে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে বাটারফ্লাই চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই মজাদার রেসিপিটি। এটি আপনারা বিকেলে নাস্তায় খেতে পারেন আর মেহমান আসলেও তৈরি করে দিতে পারেন। এটি খেতে কিন্তু খুবই মজাদার। ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আরও এমন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।